মঙ্গল গ্রহ মানবজাতির পরবর্তী গন্তব্য। কিন্তু প্রশ্ন হলো, এই লাল ধূলিময় বিষাক্ত পরিবেশে মানুষ কিভাবে থাকবে, কিভাবে চলবে গবেষণা, কিভাবে বা করবে বসবাস? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়েছে মার্স অ্যানালগ সাইটস বা মার্স সিমুলেশন জোনস, যেখানে মানুষকে মঙ্গলের মতো চরম পরিবেশে গবেষণা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এই অঞ্চলগুলোতে মহাকাশ গবেষক, জিওলজিস্ট, জীববিজ্ঞানী ও মহাকাশচারীরা অনুশীলন করেন, যেন একদিন বাস্তবেই পা রাখতে পারেন লাল গ্রহের মাটিতে। ডিভন আইল্যান্ড আর্কটিক কানাডার এক প্রত্যন্ত দ্বীপ। এটি পৃথিবীর সবচেয়ে বড় আনইনহ্যাবিটেড আইল্যান্ড, যেখানে নেই কোনো গাছ, প্রাণী বা সভ্যতা। এখানে রয়েছে হকটন ক্রিয়েটর নামের এক বিশাল উল্কাপিণ্ড সৃষ্ট গর্ত, যার ভূপ্রকৃতি মঙ্গলের মতোই ধূলিময়, শুষ্ক ও নিষ্প্রাণ। নাসা এবং এসএটিআই ইনস্টিটিউট এখানে HMP বা হকটন মার্স প্রজেক্ট পরিচালনা করে, যাতে মানব মিশনের আগেই সমস্ত সম্ভাব্য চ্যালেঞ্জ পরীক্ষা করা হয়। দক্ষিণ আমেরিকার আতাকামা ডেজার্টে বছরের পর বছর কোনো বৃষ্টিপাত হয় না। এখানকার মাটি এতটাই শুষ্ক ও জীবাণুশূন্য যে বিজ্ঞানীরা একে মার্স সয়েল অ্যানালগ হিসেবে ব্যবহার করেন। নাসা এবং ইউএসএ বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই এলাকায় রোভার, ড্রোন এবং স্পেস স্যুটের পরীক্ষামূলক গবেষণা চালায়। মাউনা লো আগ্নেয়গিরির ঢালে মঙ্গল অনুশীলন। আমেরিকার হাওয়াই দ্বীপের মাউনা লো আগ্নেয়গিরির ঢালে গড়ে তোলা হয়েছে হাইসিস বা হাওয়াই স্পেস এক্সপ্লোরেশন অ্যানালগ অ্যান্ড সিমুলেশন। এটি একটি গম্বুজাকৃতির হ্যাবিটেট, যেখানে মানুষ মাসব্যাপী মঙ্গলবাসী সেজে জীবনযাপন করেন। তারা বাইরে যেতে পারে শুধু স্পেস স্যুট পরে, খাবার সীমিত, যোগাযোগ দেরিতে। এখানে পরীক্ষা করা হয় মানসিক চাপ, টিমওয়ার্ক এবং টেকনোলজির কার্যকারিতা। ড্রামস বা ডেজার্ট মার্স অ্যানালগ রেমন স্টেশন ইসরায়েলের রেমন ক্রিয়েটরের পাশে স্থাপিত একটি মার্স হ্যাবিটেট। এই প্রকল্পে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি মানুষের সামাজিক মানসিক আচরণও বিশ্লেষণ করা হয় দীর্ঘমেয়াদী বিচ্ছিন্নতা পরিস্থিতিতে। এখানে চালানো হয় বায়োলজি, ভূতাত্ত্বিক ও জলের ব্যবহার নিয়ে গবেষণা। উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত স্ভালবার্ড দ্বীপপুঞ্জকে বলা হয় আর্থস মার্স সিমুলেশন জোন ইন আর্কটিক। বরফে ঢাকা বিচ্ছিন্ন শীতল পরিবেশে চলতে থাকে নানা ধরনের গবেষণা। নাসা ও ইউএসএ এখানে ল্যান্ডার, সেন্সর এবং রোবোটিক সিস্টেমের পরীক্ষা চালায়। এই অঞ্চলটি মঙ্গল ও ইউরোপা জুপিটারের বরফময় চাঁদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র হিসেবে বিবেচিত। আন্টার্কটিকার একাধিক অংশ, বিশেষ করে ড্রাইভালিস, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ও শুষ্ক স্থানগুলোর একটি। এখানে প্রায় নেই কোনো তুষারপাত বা জলীয় বাষ্প। এই চরম পরিবেশে মহাকাশ গবেষকরা রোবট ও ড্রোনের পরীক্ষা চালান, যার অভিজ্ঞতা কাজে লাগবে মঙ্গলের বরফময় ভূখণ্ডে। আইসল্যান্ডের কালো পাথরে ঢেকে থাকা আগ্নেয়গিরির মাটি ব্যবহার করে মহাকাশচারীরা অনুশীলন করেন, যেন তারা মঙ্গলের ভলকানিক এলাকায় অভিযানে গেলে প্রস্তুত থাকে। মঙ্গল এক প্রতিকূল পরিবেশ। সেখানে বাতাসে অক্সিজেন নেই, বায়ুর চাপ অত্যন্ত কম, তাপমাত্রা -60 ডিগ্রি এর নিচে, নেই জলজীবন, নেই আবাসযোগ্য গাছপালা। এই সিমুলেশন জোনগুলোতে মহাকাশচারীরা শিখেন কিভাবে ছোট দলে দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে থাকা যায়, শারীরিক অসুস্থতা, খাদ্য ও জলের সংকটে কিভাবে টিকে থাকা যায়, রোবট ও প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে তথ্য সংগ্রহ করা যায়, মানসিক স্থিতি ও সামাজিক আচরণ কিভাবে প্রভাবিত হয়। স্পেসএক্স, নাসা এবং ইউএসএ সহ বিভিন্ন সংস্থা আগামী দশকের মধ্যেই মঙ্গল গ্রহে মানব অভিযান চালাতে চায়। এর জন্য এখন থেকে চলছে প্রস্তুতি। এই সিমুলেশন জোনই ভবিষ্যতের মূল চাবিকাঠি। আর্থস মার্স সিমুলেশন জোনস প্রমাণ করে মানবজাতির সীমারেখা আর কল্পনার মধ্যে নেই। আজ যে অঞ্চলগুলোতে আমরা শুধুমাত্র প্রস্তুতি নিচ্ছি, হয়তো আগামীকাল সেখান থেকেই শুরু হবে আমাদের নতুন গ্রহে বসবাসের যাত্রা। পৃথিবীর বুকে আমরা অনুশীলন করছি আরও একটি পৃথিবী বানানোর জন্য। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।